আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ তৃণমূল পরিষদ, আমি বলতে চাই যে দেখুন, রাজনীতি একটা আসল প্রেক্ষাপট, একটা ইস্যু ধরলেই কিন্তু হয়ে যায়। আগেকার রাজনীতি আমরা করেছি আলাদা, এখন ডিজিটাল রাজনীতি আলাদা। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের এখন রক্ত গরম আছে, আমাদেরও ছিল এক আমলে দাদু। দাদা ভাই, আমাদের এক আমলে ছিল এরকম গরম, এরকম শক্তি দেখাইছি, এখনো শক্তি আছে, এখনো লড়াই করতে পারি। কিন্তু লড়াই আমি করে যাব বা করতেছি। হ্যাঁ, আমি একটা পথ পেলে বা একটা ব্যক্তির কাছে আমি ছবি তুললাম, আমি যে নেতা হয়ে গেলাম তা না। আর নেতাদেরকে আমি একটা অনুরোধ করব, তৃণমূল তথ্য প্রচারক, প্রযুক্তি প্রচারক সম্পাদক আলী হাসান শাওন বলতেছি, আমি আপনাদেরকে নেতাদেরকে একটি কথা বলবো, আপনারা কর্মীকে ভালোবাসার চেষ্টা করবেন। কর্মী হচ্ছে মেন সম্পদ। আপনি অর্ডার করবেন, কর্মীরা শুনবে। আর কর্মীদেরকে যদি আপনি ভালোবাসা না দেন, কখনো তারা আপনার কাছে ফিরবে না। তাদেরকে হাতের কাছে রাখেন, ভালোবাসা চায় তারা, অর্থ টাকা পয়সা চায় না। আর এই তৃণমূল পর্যায়ে যারা নিচে নেমে পড়ে আছে তাদেরকে তো গুরুত্বই দেন না আপনারা, সম্মানই করেন না আপনারা। আমি কি বলবো আপনাদেরকে ভাই সব, আমি তো দেখি সারা দুনিয়া ঘুরি, আমি কারো দুটো পয়সা খাই না, আমি আমার খাই আর সরকারের গুণগান গাই। 30 বছর গুণগান গেয়ে যাচ্ছে, তাতে কি হয়েছে? জেল কাটাবেন, ফাঁসিতে চড়াবেন, চড়ান, আলহামদুলিল্লাহ, আমি স্বীকার করে নিলাম, কোনো ব্যাপারে না। কিন্তু একটা কথা বলবো, কর্মীকে ভালোবাসবেন, গরিবকে ভালোবাসবেন, জনসাধারণ মানুষকে দাম দেওয়ার চেষ্টা করবেন যে না, আপনাদের জন্যে আমার মাননীয় প্রধানমন্ত্রী কি করে, তারা গাল খায়, হ্যাঁ মন্ত্রী প্রধানমন্ত্রী খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ। আরে আপনাদের জন্যই তো মিয়া, আপনারা বরাবর একটা নেতা হ্যাডাম হইয়া বসে আছেন, এমপি হয়ে বসে আছেন, অমুক হয়ে বসে আছেন, তমুকে আবার গেলে কোনো কাজই করেন না। আজকে এই দেশের অরাজকত্ব সৃষ্টি হচ্ছে কেন? আপনাদের জন্য। আপনাদের সবার দোষ আছে, আপনাদের ছাড়া কোনো দোষ নেই। সে তো বলেছিল যে দেখেন এই জিনিসটা করলেই হবে, আপনারা তখন বাধা করতে পারেননি, আপনাদের জ্ঞান বিবেক বুদ্ধি, আপনারা বিশেষজ্ঞ বিচক্ষণ, আপনারা বুঝেন ভালো, আপনারা যুক্তিদাতা। হ্যাঁ, কেন আপনারা এটা বোঝাননি কেন? এই যে দেশে চলে যাচ্ছে, এটা কি সরকারকে হেয়পন্ন করা হচ্ছে না? একমাত্র করছে নেতারা। আমি নেতাদের দোষ দেব? পারলেন নিয়ে আমাকে নিয়ে যেন তো ভাই, আমি ওনার আমলে বহুতবার কাটছে জেলে। এবার আমাকে জেলের ভয় দেন না, কে পুলিশ প্রশাসন ভয় দেন না। আমি তৃণমূল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু পরিষদের একজন তথ্য প্রযুক্তি প্রচারক সম্পাদক। আপনি কয় জায়গায় ঘুরেন? আমি সারা বাংলাদেশ ঘুরি। আমার প্রোফাইল দেখবেন, আমার টেকচার দেখবেন, আমি তথ্য তদন্ত নিয়ে বেড়াই। হ্যাঁ, আমার মাননীয় প্রধানমন্ত্রীকে এই যে কত গালিগালাজ, কত কি খাওয়ান, এসব কি ঠিক? এসব কি ভালো? এসব কি উচিত? কখনো উচিত না। যদি সত্যি, আমি এর আগে প্রচুর ভিডিও ছেড়েছি এই তৃণমূল থেকে, যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। ও স্বার্থ হলে তোমরা, আর স্বার্থ ফুরে গেলে আমরা, নাকি? স্বার্থ যেখানে তোমরা সেখানে, মানে যেদিকে পানি পড়ে এদিকে ছাতা ধরো, নাকি? কও যে আমি এখন অমুক বড় ভাইয়ের লোক, অমুক নেতার লোক, তুমুক নেতার লোক, এগুলো বুঝি আমরা, ভালো বুঝি, আমাদেরকে বুঝাইতে হবে না। হ্যাঁ, এগুলো আমরা সুন্দর করে বুঝি। তাই আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় আমার মা প্রিয় আমার জননেত্রী শেখ হাসিনাকে আমি একটা কথা অনুরোধ, আমি তার কাছে বারবার এক জিনিসের জন্য দেখা করতে যেতে চেয়েছিলাম। তখন সব কথা আমি বলতাম
যে কী ঘটনা ঘটে। হ্যাঁ, আপনারা মূল্যায়ন দেন শিক্ষিত লোককে, আপনারা মূল্যায়ন দেন একটা ছোট ছোট কর্মীকে, আপনারা মূল্যায়ন দিতে পারেন না, তাহলে আপনারা জনসাধারণকে কি মূল্যায়ন দেবেন? এই জন্য জনসাধারণ তো খেপেছে। যে দেবতা যে ফলে সন্তুষ্ট, এই ফল দিয়ে পুজো করতে হবে, সোজা হিসাব। এভাবে দেশ চালাইতে হবে। অবৈধ সরকার কি আপনি বলতে চাচ্ছেন? আপনারা কখনো নয়, অবৈধ সরকার নয়। এটা ভালোই জন্য করেছে, কোটা, এটার বিনিময়ে দিব, কিন্তু আপনারা চাচ্ছেন মেধা, তো মেধায় দিয়ে দিবে, মেধা নেন। হ্যাঁ, মেধাতে যে টিকবে সেরাই, অবশ্যই ঠিক কথা বলেছেন, ভালো কথা, খারাপ কথা বলেননি। কিন্তু খবরদার, আমার মাননীয় প্রধানমন্ত্রীর এমন ব্যক্তি নেই যে উনি একা কোনো সিদ্ধান্ত নেয়, সবাই মিলেই কিন্তু সিদ্ধান্তটা নেয়, সবাই মিলেই এই জিনিসটা করে। তো এখানে তো বোঝা উচিত যে আমারও সন্তান লেখাপড়া করে, আমারও অমুকজন লেখাপড়া করে, তাহলে আমি জিনিসটা যদি করি, একটা অসহায় গরিব দরিদ্র ব্যক্তি সে যেতে পারছে না, তাহলে তার লেখাপড়া করা ঠিক ছিল? সে মেধার জন্য চলে যাচ্ছে, মেধা দিয়ে দেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, অমর হোক। আল্লাহ তাআলা আপনাকে হায়াত দান করুক মাননীয় প্রধানমন্ত্রী, আমার মা জননী, মা নেত্রী। আমি আছি আপনার পিছনে, সবাই চলে যাবে, যাক, আমি আপনার পিছনে আছি, আপনার পিছনে থাকব। আপনি যখনই সাড়া দেবেন তখনই আমি আছি। স্বার্থ পড়ে গেলে সব চলে যায়। টাকা থাকলে বন্ধুর অভাব হয় না, টাকা থাকলে বন্ধুর অভাব হয় না, টাকা থাকলে কোনো জিনিসের অভাব হয় না। টাকা নেই, বন্ধু নেই। তো যে প্রাকৃতিক বন্ধু টাকা ছাড়াও বন্ধু হবে, সে আপনাকে হেল্প করবে, ছাতা ধরবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি তথ্য প্রযুক্তি প্রচারক সম্পাদক আলী হাসান শাওন, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম।